এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো। আর যারা একটু ভালো একটু খারাপ আছো আমার মতো, তাদেরকে বলবো লড়ে যাও, উই আর টুগেদার ইন দিস। একটাই জীবন, ভালো করে বাঁচতে হবে। আজকে মনে হয় তোমাদের টপিকটা বেশ ভালো লাগবে, কারণ আমার মনে হয় তোমরা আজকে টপিকটার সাথে খুব রিলেট করতে পারবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। মানুষের ছোটবেলা থেকে আমাদেরকে কিভাবে চেনে? সবার প্রথমে আমাদের নামেই চেনে, তাই তো? কিন্তু এই ভালো নাম বাদ দিয়ে আরেকটা নামও তো আমাদের থাকে, আর সেটা হলো আমাদের ডাক নাম। আর এই ডাক নামেই হয় কিছু ক্ষেত্রে প্রবলেম। কিরকম টাইপের প্রবলেম? না, আমাদের মা, বাবা, কাকা, জ্যাঠা, পিসি, মাসি এরা আমাদেরকে নাম দেয় কিছু কিছু অদ্ভুত টাইপের নাম। এই ধরো বান্টি, বাবলু, বিট্টু, পচা, পিন্টু, এই টাইপের কিছু কিছু অদ্ভুত ডাকনাম থাকে আমাদের সকলে। আই থিঙ্ক এরকম শতকরা কোথায় 90 মানুষ রয়েছে যাদের নামগুলো ভীষণ উদ্ভট টাইপের হয়, এবং বাঙালি বাড়িতে তো বিশেষ করে এই নামগুলো খুব অদ্ভুত টাইপের হয়। এবং যত আমরা বড় হতে থাকি ততই বেশি এম্বারেসড ফিল করতে থাকি আমাদের এই নামগুলোকে নিয়ে। লোকসমাজে যদি কেউ আমাদেরকে এই নাম ধরে ডেকে ফেলে, মা, বাবা, কাকা, পিসিরা যদি হুটপাট করে আমাদের এই টাইপের নামগুলোতে ডাকতে শুরু করে, তখন আমরা ভীষণ এম্বারেসড ফিল করি, ভীষণ লজ্জা পাই। মাঝে মধ্যে প্রচন্ড রাগও হয় যে আর কোনো নাম খুঁজে পাইনি, শেষকালে এই নামটা দিয়েছে, উফ কেন যে দিয়েছে। ইনফ্যাক্ট আমরা তো অনেক সময় জিজ্ঞাসাও করে ফেলি, আচ্ছা মা, তুমি কি আর কোনো নাম খুঁজে পাওনি? আমাকে এই নামটা দিয়ে কেন ডাকো, বা এই নামেই কেন ডাকো, এবার তো নামটা বদলাও। বা অনেক সময় কাকা, জ্যাঠা, পিসিদেরকেও বলি যে আচ্ছা তোমরা কি আর কোনো নাম খুঁজে পাওনি, শুধু এই নামটাই তোমাদের মাথায় এসেছিল। আর আমাদের ভীষণ লজ্জা হয়, রাগও হয়, এবং সেটা রাগ হওয়াটাও স্বাভাবিক। আমি বলছি না যে রাগ হওয়াটা খুব অস্বাভাবিক ব্যাপার, রাগ হতেই পারে। কিন্তু এখানে আমার একটা কথা আছে, তোমরা কখনো কখনো একটুখানি এই জিনিসগুলো নিয়ে একটু ভেবে দেখো তো। আমরা শুধু একটা অ্যাসপেক্ট নিয়ে ভাবি, আরেকটা অ্যাসপেক্ট দিয়েও, আরেকটা অ্যাঙ্গেল দিয়েও কিন্তু এই জিনিসটাকে দেখা যায়। এই যে আমাদের ডাকনামগুলো দেওয়া হয়, এই নামগুলো কিন্তু অনেক ভালোবেসে, অনেক আদর করে আমাদেরকে দেওয়া হয়। মানে আমাদের নিজেদের ভালো নামটা তো ভালো নামের মতো করে দেওয়া হয়, কিন্তু ডাকনামগুলোর সাথে কিন্তু একটু বেশি আদর, একটু বেশি ভালোবাসা জড়িয়ে থাকে, একটু বেশি আবেগ, একটু বেশি স্নেহ জড়িয়ে থাকে। কোনোদিন খেয়াল করে দেখেছো আমাদের দাদু দিদারা যে ডাকনামগুলো দিয়ে আমাদেরকে ডাকতো, সেই দাদু দিদাগুলো তো একদিন হারিয়ে যায়, কিন্তু থেকে যায় সেই নামগুলো, থেকে যায় তাদের সাথে জুড়ে থাকা আশীর্বাদ, থেকে যায় তাদের সাথে মিশে থাকা আবেগ এবং ভালোবাসা, অনেকটা স্নেহ এবং অনেকটা লাড প্যার, হিন্দিতে যেটাকে বলে। মানুষগুলো তো একদিন আস্তে আস্তে সবাই ফুরিয়ে যায়, কিন্তু ফুরোয় না তাদের অফুরন্ত ভালোবাসা এবং স্নেহ। তাই জন্যে আমার মনে হয় তোমরা যারা এই ডাকনামগুলো নিয়ে রাগ করো বা অভিমান করো বা নিজের মা বাবাকে বলো, আমি বলবো আজকে থেকে একটু চিন্তাধারাটা বদলাও। কারণ এই নামগুলো আমাদেরকে অনেকে ভালোবেসে স্নেহ করে দেয়। আমাদের কাকা, জ্যাঠা, পিসি, মাসি সবাই অনেকটা ভালোবাসা, অনেকটা আবেগ, অনেকটা স্নেহ, অনেকটা মায়া মমতা নিয়ে এই ডাকনামগুলো দেয়। সুতরাং এগুলোকে নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই, এগুলোকে নিয়ে রাগ করারও কিছু নেই। হ্যাঁ, তোমাকে অনেক মানুষ অনেকভাবে কটাক্ষ করতে পারে, ব্যঙ্গ করতে পারে, উপহাস করতে পারে, কিন্তু সেই ক্ষেত্রেও আমি বলবো যে তোমাদের বুক চিতিয়ে প্রতিবাদ করা উচিত, তোমাদের লড়াইটা করা উচিত, তোমাদের বলা উচিত যে দেখো ভাই, এই নামগুলো কিন্তু আমাকে আমার কাছের মানুষগুলো, আমার ভালোবাসার মানুষগুলো অনেকটা স্নেহ, অনেকটা ভালোবাসা এবং অনেকটা আশীর্বাদের সাথে দিয়েছিল এই নামটা। এবং আমি খুব গর্ববোধ করি যে আমাকে ভালোবাসার এতগুলো মানুষ আছে। আচ্ছা, কটা মানুষের এরকম ভালোবাসার মানুষ থাকে বলো তো? কটা এরকম ভালোবাসার মানুষ থাকে যারা এই ডাকনামগুলো দিতে পারে? এরকম তো অনেক মানুষ রাস্তাঘাটে আমরা দেখতে পাই যাদের কোনো নামই নেই, তাদের নামহীন ভাবে ঘুরে বেড়াচ্ছে, কারণ তাদের নাম দেওয়ারই কেউ নেই। সেই জায়গায় আমাদের কতগুলো ডাকনাম হয় বলতো? একটা বাড়ির নাম, একটা মামার বাড়ির নাম, একটা বন্ধুদের দেওয়া নাম, আর একটা নিজেদের ভালো নাম। এবার এই নামগুলোর সাথে তো কতটা আবেগ, কতটা ভালোবাসা, কতটা স্নেহ, কতটা আশীর্বাদ জড়িয়ে আছে বলতো? আমাদের কাছে তো আছে এতগুলো ভালোবাসার মানুষ, তাহলে আমরা কেন এই নামগুলোকে নিয়ে এম্বারেসড ফিল করব? কেন এই নামগুলোকে নিয়ে লজ্জা বোধ করব? কেন এই নামগুলোকে নিয়ে রাগ করব? এটা তো খারাপ কিছু নয়। আমি জানি এই পচা, পিন্টু, বাবলু, বিট্টু এই নামগুলো মোটেই খুব একটা সুবিধের নয়, রাস্তাঘাটে ডাকলে হয়তো তোমাদের এম্বারেস লাগতেই পারে। এবার আমি আমার নিজের একটা ঘটনা বলি। ধরো আমার বাপি আমাকে ভুতু বলে ডাকতো। এবার অবভিয়াসলি নামটা খুব বোকা বোকা, আমার মা আমাকে বাপি বলে ডাকে, সেই নামটাও একটু অদ্ভুত লাগতো, কিন্তু ভুতু নামটা তো একদম অদ্ভুত। আজ আমার বাপি নেই, আজ আমার বাপি চলে গেছে, কিন্তু বাপির দেওয়ার নামটা কিন্তু রয়ে গেছে। আজও আমাকে আমার এক দিদি খুব ভালোবেসে এই নামটাই ডাকে। আর বিশ্বাস করো, যখন এই নামটা ধরে ডাকে না, তখন আমার মনটা থেকে মানে এতটা শ্রদ্ধা আসে সেই মানুষটার প্রতি যে আমি কি করে বোঝাবো তোমাকে। আসলে মানুষগুলো চলে যায়, নামটা থেকে যায়, তোমাদেরকে বললাম না, সেই আবেগ, সেই ভালোবাসা। যখন ওই নামটা ধরে মানুষটা ডাকে, তখন মনে হয় বাপি তো আমার কাছেই আছে। আমার একটা
বন্ধু আছে জানো তো, যে ঠিক এই নামটার সাথে মিলিয়ে আমাকে একটা নাম দিয়েছে। নামটা হচ্ছে ভূতি। খুব ভালোবাসার এবং আদরের একটা নাম। এবং ও যখন এই নামটা ধরে ডাকে আমি সব কিছু ছেড়ে দিয়ে আগে মন দিয়ে ওর নামটা শুনি। আর হ্যাঁ, রাস্তাঘাটেও যখন ডাকে আমি কিন্তু একদম এম্বারাসড ফিল করি না, একদম লজ্জা পাই না, একদম রাগ করি না। যদি কোনো মানুষ আমাকে কটাক্ষ করতে আসে বা উপহাস করতে আসে, তাকে আমি বুক চিতিয়ে বলি, শোনো বাপু, আমাকে একটা ভালোবাসার মানুষ আছে, আমাকে একটা স্নেহ করার মানুষ আছে, আর সে অনেকটা ভালোবাসা আর অনেকটা স্নেহ দিয়ে, অনেকটা আদর দিয়ে আমাকে এই নামটা ধরে ডাকে। তাই দেখো, আমি তো কত লাকি, আমাকে এরকম একটা মানুষ আছে আমার জীবনে যে আমাকে এই নামটা ধরে ডাকতে পারে। তোমাদের আছে এরকম কেউ যে তোমাদের কিভাবে ডাকতে পারে? তাই আমার মনে হয় এই ডাক নামটা নিয়ে কিন্তু যে স্টিরিওটাইপ নোশনস গুলো রয়েছে সেগুলো এবার বদলানোর সময় এসেছে। সমাজ বদলাচ্ছে, সবকিছু বদলাচ্ছে, তাই আমাদের মানসিকতারও একটা বদলের প্রয়োজন আছে বলে আমার মনে হয়। তাই নিজেদের ডাক নামটা নিয়ে এতটা এম্বারাসড ফিল করো না, এতটা লজ্জাবোধ করো না, রাগারাগি করো না। মা বাবারা ভালোবেসে আদর করে যে নামগুলো দেয় সেগুলোর সাথে অনেকটা ভালোবাসা, অনেকটা আবেগ আর অনেকটা আশীর্বাদ জড়িয়ে থাকে। আবারও বলছি, সেই নামগুলোকে নিয়ে গর্ববোধ করো যে তোমাদেরকে এই নামগুলো দেওয়ার মতো লোক আছে। আমি জানি তোমাদের মধ্যে অনেকেরই হয়তো এই ডাক নাম নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়। আমার যেরকম বাড়িতে ডাক নাম বুলি। এবার আমাকে অনেক ছোটবেলায় আমাদের বন্ধুরা জিজ্ঞেস করতো, হ্যাঁ রে, তোকে কি সবাই বুলি করে, মানে তোকে কি সবাই ব্যঙ্গ করে, উপহাস করে, ঠাট্টা করে, তার জন্য তোর ডাক নাম বুলি? অ্যাকচুয়ালি না, আমার এক বড়দি আছে, সেই দিদির নাম মিলিয়েই আমার নাম দেওয়া হয়েছিল বুলি। এবার অবভিয়াসলি লোকে তো ভাববেই যে আমাকে বুলি করে বলে আমার নাম বুলি, কিন্তু না, অ্যাকচুয়ালি ভালোবেসেই ওই নামটা মিলিয়ে নামটা রাখা হয়েছিল বুলি। এবং আমাকে যখন এখনো কেউ বুলি বলে ডাকে, এই দেখো আমি কিন্তু ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্মে, যেখানে সবাই আমাকে শুনবে, সেই রকম একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমার নামটা বুক চিতিয়ে বলছি, গর্বের সাথে বলছি যে আমার ভালোবাসার মানুষ আছে, আমার জেঠু আমাকে বড্ড ভালোবেসে এই নামটা ধরে ডাকে। এবং তোমাদেরও কিন্তু এটাই করা উচিত বলে আমার মনে হয়। দেখবে যে মুহূর্তে তোমরা বুক চিতিয়ে দাঁড়িয়ে প্রোটেস্ট করবে, যে মুহূর্তে দাঁড়িয়ে গর্ববোধ করে বলবে যে হ্যাঁ এটা আমার নাম, আমার ভালোবাসার মানুষগুলো আমাকে এই নামে ডাকে, তখন কিন্তু দেখবে তারা তোমাকে উপহাস করতে পারবে না, ব্যঙ্গ করতে পারবে না, ঠাট্টা করতে পারবে না। সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছো তারা হয়তো আমার সাথে একমত হবে। সাইকোলজিতেও একটা কথা বলে যে যারা তোমাকে ডাকনাম দেয় তার মানে জানবে যে সে সত্যি তোমাকে ভালোবাসে, সে সত্যি তোমার জন্য কেয়ার করে। কারণ এই আন্তরিকতাটা না থাকলে এই নামগুলো আসে না। সে তোমাকে নাম ধরে ডাকবেই না, তোমার নিজের যে নামটা সেটাই ডাকবে। কিন্তু যদি তোমাকে ভালোবেসে একটা ডাকনাম দেয়, তাহলে অ্যাকর্ডিং টু সাইকোলজি বলছে তার মানে সে সত্যি জেনুইনলি তোমার জন্য কেয়ার করে এবং তোমাকে ভালোবাসে। তাই আবারও বলছি, নিজেদের ডাকনাম নিয়ে লজ্জাবোধ করো না, নিজেদের নাম নিয়ে, ডাক নাম নিয়ে অহংকার করো। কারণ অহংকার করারই জিনিস। গর্ব করো, অহংকার করো যে তোমাকে ভালোবাসার মানুষ আছে। গর্ববোধ করো, অহংকার করো যে তোমাকেও ভালোবাসার আর নাম দেওয়ার কোনো মানুষ আছে। এবং সেই নামগুলোকে আগলে রাখো, সামলে রাখো, ভালোভাবে রাখো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি উইথ আ পজিটিভ নোট। আমি আজকে বিদায় নিচ্ছি। এখনো অব্দি যারা আমার ভিডিওটা দেখছো অসংখ্য ধন্যবাদ। চলে যাওয়ার আগে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে অতি অবশ্যই নিজেদের মতামত জানিও এবং নিজেদের ডাক নামগুলো জানাতে কিন্তু ভুলো না। আর একদম লজ্জা পেও না, আমি কিন্তু খুব মজার ডাক নামের জন্য অপেক্ষা করে থাকবো। কমেন্টটা করোই, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, যাতে আগামীতে ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, থিঙ্ক পজিটিভ, লিভ পজিটিভ, পজিটিভ ভেবো, পজিটিভ থেকো। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভোরে, অন্য কোনো সকালে, অন্য কোনো আলোয়। ততক্ষণের জন্য টাটা, খুব ভালো থেকো সবাই।